ওয়েলকাম বন্ধুরা, দীপ্তেশ কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা রান্না করতে চলেছি ঘরোয়া স্টাইলে খুব তাড়াতাড়ি খাসির মাংস, যার জন্য আমরা প্রেসার কুকার ইউজ করব। তো এর জন্য আমরা প্রথমে 1 ঘন্টা আগে খাসির মাংসটাকে ম্যারিনেট করে নেব। তো আমরা প্রথমে এখানে দিয়ে দেবো খাসির মাংস। আমরা 1 কিলো খাসির মাংস নিয়ে নিয়েছি। এতে দিয়ে দেবো আমরা 2 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দেবো আমরা 2 টেবিল চামচ রসুন বাটা, এবার কাঁচা লঙ্কা থেতো করা 4টে, 1 টেবিল চামচ ধনের গুঁড়ো সানরাইজ অবশ্যই, 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মোটামুটি 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো আর কি, ঝাল লঙ্কার, এবং 1 টেবিল চামচ জিরের গুঁড়ো। তার সাথে আমরা দেব 3টে বড় সাইজের আলু। আমরা আলুগুলো বড় বড় করে রেখেছি, যেহেতু খাসির মাংস আমরা প্রেসার কুকারে রান্না করব না, তো আলুগুলো গলে যাবে বেশি। দিয়ে দিচ্ছি আমরা 2টো মাঝারি সাইজের টমেটো এবং স্বাদ অনুসারে লবণ, এবং আমরা 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমরা ভুলে গেছিলাম হলুদ গুঁড়ো দিতে, এটাই তো মেন জিনিস। এবার এটাকে আমরা মাখিয়ে নেব। এবার এতে আমরা 3 টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে নিচ্ছি। আমাদের ম্যারিনেট মাখানো হয়ে গেছে মাংসটা। এবার আমরা এটাকে 60 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। 60 মিনিট হয়ে গেছে মাংসটাকে ম্যারিনেট করে রাখা, দেখতে পাচ্ছেন। আমরা এবার একটা প্রেসার কুকার চাপিয়ে দিচ্ছি গ্যাসে। প্রেসার কুকারটা বেশ গরম হয়েছে। এতে আমরা 150 গ্রাম মতন সর্ষের তেল দিয়ে নিলাম। আমাদের তেলটা গরম হয়ে গেছে। এবার এতে আমরা 5 ফোড়ন দিয়ে দিচ্ছি এবং 2টো শুকনো লঙ্কা। এটাকে নাড়াচাড়া করে নেব। 5 ফোড়নটা ভাজার পর আমরা 450 গ্রাম পেঁয়াজ, মোটামুটি 450 গ্রাম এতে দিয়ে দিলাম। আমরা এটাকে এবার ভাজা করে নেব। আমরা সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়। আমাদের পেঁয়াজটা দেখতে পাচ্ছেন ভাজা ভাজা হয়ে গেছে। এবার এতে আমরা ম্যারিনেট করা মাটনটা আস্তে আস্তে তুলে দেব। এবার আমরা এটাকে হালকা করে মাংসটার মশলাটাকে ভেজে নেব, দেখতে পাচ্ছেন। মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পর আমরা আলুগুলোকে ম্যারিনেট থেকে আলাদা করে রেখেছিলাম, যেহেতু আমাদের প্রেসার কুকারটা একটু ছোটো সাইজের। এবার আমরা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আমরা এখন এটাকে ভাজতে থাকবো 10 মিনিট মতন। আমরা এটাকে প্রেসার কুকারের ঢাকনা ছাড়াই রান্না করার পর আমরা এতে গরম জল অ্যাড করব, দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে দেবো। আমাদের 10 মিনিট মতন ঢাকনা ছাড়া রান্না করা হয়ে গেছে। এবার এতে আমরা গরম জল অ্যাড করব, মোটামুটি 500 ml মতন গরম জল অ্যাড করছি। আমরা একটু চটজলদি রান্না করছি। গরম জল অ্যাড করার পর আমরা একটু নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে দেবো। আমরা এটাকে মিডিয়াম ফ্লেমে, মোটামুটি হাই হিট ফ্লেমে না, মিডিয়াম ফ্লেমে 5টা সিটি দেওয়া অবধি রান্না করব। দিয়ে আমরা সিটিটা বন্ধ করে দম দিয়ে রেখে দেবো। বন্ধুরা, আমাদের 5টা সিটি প্রেসার কুকারে দিয়ে নিয়েছিলাম এবং আমরা দমটাকে
বসতে দিয়েছিলাম। দিয়ে আমরা এখন প্রেসার কুকারটাকে খুলে ফেলছি। দেখতেই পাচ্ছেন আমাদের মটন একদম ভালোভাবে গলে গেছে। এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে অন করে একটু ঢাকনা ছাড়া রান্না করব। তারপর এতে আমরা এখন একটু গরম মশলা অ্যাড করব। এটাকে এখন 10 মিনিট মতন ঢাকনা হটিয়ে ফোটাবো। দিয়ে তারপরে আমরা এতে 1 টেবিল চামচ গরম মশলা দিয়ে দেবো। অবশ্যই আমরা এটাকে একটা ঢাকনা দিয়ে ফোটাবো। টকবক করে ফুটবে, আমরা একটা ঢাকনা দিয়ে রাখবো। তারপরে আমরা গরম মশলাটা অ্যাড করব। আমাদের 10 মিনিট হয়ে গেছে। এবার আমরা এতে 1 চা চামচ গরম মশলা বাড়িতে বানানো দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। আমাদের ঝোল রেডি। এটা হচ্ছে আমাদের ঘরোয়া স্টাইলে চটজলদি খাসির মাংস প্রেসার কুকারে। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন।